পুলিশ হেফাজতে রয়েছেন অন্য আরো একজন প্রতিবাদী শরৎ সিং এর বাড়িতে রিপাবলিক বাংলা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রতিবাদী শরৎ সিং এর ছেলে সত্যম সিং এর গ্রেফতারির কথা জানায়নি পুলিশ। একাধিক থানা ঘুরেও মেলেনি খোঁজ। গতকাল আদালতে পেশ করা হয় শরৎ সিংকে। প্রতিবাদীর কাছে ওষুধ পৌঁছতে অনীহা, প্রতিবাদীদের মুখ বন্ধের চেষ্টা, ছাড় পেলেন না প্রৌঢ় সনাতনী। আমাদের প্রতিনিধি পিঙ্কি কি ছবি তুলে ধরছে দেখবো। সারা শহর সারা রাজ্য উৎসবের মেজাজে রয়েছে, ফেস্টিভ মুডে রয়েছে, কিন্তু এই মুহূর্তে হিন্দু সনাতনীরা তারা জেল খাটছেন, প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেল খাটছেন। তারই মধ্যে আরেক নাম শরৎ সিং, 63 বছর বয়সের এক প্রৌঢ় বলা যেতে পারে। তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। তার ছেলে রয়েছেন আমাদের সঙ্গে সত্যম সিং। তিনি যেটা বলছেন সেটা আরো বিস্ফোরক। বাবাকে যে বন্দি করে রাখা হয়েছে বা জেলে নিয়ে যাওয়া হয়েছে সেটা তিনি জানতে পর্যন্ত পারেননি কি হয়েছিল। আপনি কি করে জানতে পারলেন আপনার বাবা জেলে রয়েছেন? বা অ্যাকচুয়ালি আমার বাবা খুব অসুস্থ ছিল, তাহলে যখন ও নিউজ দেখেছিলেন যে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশ যে হয়েছে, খুব অবাক হয়ে গেছিলেন, খুব রেসলেস ছিলেন। ও বলছিলেন আমাদের হিন্দুর দেশে কি কি অন্যায় হচ্ছে, আমি এটা সহ্য করতে পারছি না। আমি রাত্রি ফিরেছি অফিস থেকে রিটার্ন 8:30 9টা, আমি বাবা কোথায় ফোন করছি, ফোন ধরছে না। তারপর আমার ড্রাইভার বলেছে কি আমার বাবার সঙ্গে গিয়েছিলেন প্রোটেস্ট সঙ্গে, আমার বাবা গাড়ি থেকে বেরিয়েছেন চলে গেলেন। বাবা ড্রাইভারকে বলে তুমি গাড়ি পাক করে আও। তারপরে ও বললে আমার বাবাকে দেখতে পারলাম না। আমি বেনের পাকার থানা 2 বার গিয়েছি, এন্টালি 3 বার গিয়েছি। লাস্টে কারেরা থানা বলেছে কি আপনার বাবাকে লালবেলা তো দিয়ে গেছেন। তখন তখন কটা বাজে? 1টা থেকে 1:15 মধ্যে রাত্রি। আচ্ছা, তখন আমি জানলাম। তাই মনে হয় যখন নিয়ে গেছে আমার কিছু ইনফরমেশন হবে তো বাবা কি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? কোঅপারেট করছে, বলছে আমি জানি না, কেউ জানি না। তাহলে আমি কার পুলিশ আপনি আমার হেল্প করতে পারবে না অ্যাজ আ ইন্ডিভিজুয়াল। আপনার দায়িত্ব হচ্ছে আমার কমনের হেল্প করার জন্য, আপনি কিছু হেল্প করছেন না। ও লাস্টে তো রিকোয়েস্ট করার পর বলেছে কি আপনাকে লালবেড়া থানা গিয়েছে। আচ্ছা, আপনার যখন বাবা অ্যারেস্ট হলেন, এই রকমের ক্ষেত্রে অ্যারেস্ট মেমো দিতে হয়, পরিবারকে জানাতে হয় যে আপনার পরিবারের সদস্যকে আমরা অ্যারেস্ট করেছি। কোনো কাগজ, কোনো ডকুমেন্টস আমার কাছে কিছু ছিল না। 2 দিন হয়ে গেল, পুলিশও একবারও এলো না? যে কিছু না, পুলিশ কিচ্ছু না, কেউ আলেন না। কাল যে আলিপুর গেলাম, তারপরে আমি শুধু বাবাকে দেখতে পারলাম, কথা হলো না। বাবা ফুল নিট অ্যান্ড ক্লিন আছে, ও শুধু ওনাকে ফাঁসার জন্য এটা করেছে। সত্যম সিং ছিলেন আমাদের সঙ্গে, একদম যেটা স্পষ্ট করে উনি বলছেন যে 63 বছরের এক বৃদ্ধ, যিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন যে যেভাবে হিন্দু নিধন চলছে বাংলাদেশে সেটা যাতে রোধ করা যায়, কঠোর পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু সেখানে গিয়ে অ্যারেস্ট, শুধু অ্যারেস্ট নয়, পরিবারকে হেনস্থার পর হেনস্থা হতে হলো। আজও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো ইনফরমেশন পরিবারকে দেওয়া হয়নি যে তার বাবা কোথায় আছে, কোন জায়গায় রয়েছেন। খবর বিভিন্ন জায়গা থেকে কোনোভাবে একটা জানতে পেরেছিলেন লালবাজারে রয়েছে। আপাতত আমরা জানতে পারছি হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন 12 জন এবং আগামীকাল তাদেরকে কোর্টে পেশ করা হবে। ক্যামেরা পার্সন বসিম আহমেদের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। আর এই পুরো ঘটনা নিয়ে, পুরো বিষয় নিয়ে অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন, এবং রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাঁরা ঠিক কি বলছেন শুনবো। আন্দোলনের ভাষা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এটা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিবাদ করছেন। সবাই তো বিজেপির কর্মী নন, প্রতিবাদ তো হওয়া উচিত। সাম্প্রতিককালে যে দৃশ্য আমরা বাংলাদেশে দেখলাম, সেই দৃশ্য পশ্চিমবঙ্গে আগামী দিনে ঘটতে চলেছে, এটাই মানুষ মনে করছে এবং মনে করাটা স্বাভাবিক। এটা তো চলছেই, এটা বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেবো না। শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না। কিন্তু এটা খুব আশ্চর্য কি বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে। এটা ইট ইজ আনবিলিভেবল, নট সিন এনিওয়্যার ইন দিস কান্ট্রি। এটা যাদেরই ধরে তাদেরই এগেন্স্টে ওরা ফলস কেসেস দেয় যাতে ওদের বেল না হয়। তবে আমি মনে করি যে জাজ মহাশয় ওটাকে ভালোভাবে বিচার করে ডেফিনেটলি হি উইল সি টু দিস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।